আচ্ছা, আজকে আমরা শিখবো একটা বল জাম্পিং। ঠিক আছে, মানে প্রগ্রেসিভ বল জাম্প। তো প্রগ্রেসিভ বল জাম্প শিখতে গিয়ে আমাদের কি কি ওখানে প্রিন্সিপাল লাগবে, প্লাস ওটা আমরা কি করে অ্যানিমেট করব, আমরা আজকে এটা শিখবো। ঠিক আছে, মায়াতে একটা রিগড বল ড্র্যাগ এন্ড ড্রপ করছি। ফার্স্টে আমার এই বলটা আসলো। ফার্স্ট জিনিস যেটা আমি দেখে নেব যে আমার বলের কন্ট্রোলার্স গুলো। এটা আমাদের গিম্বেল বলে, এটা দিয়ে আমাদের বলটা আমরা মুভ করতে পারি, রোটেট টুল দিয়ে রোটেট করতে পারি। আর এই ওপরের যে কন্ট্রোলার্স গুলো আছে এইটা দিয়ে আমরা স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ করতে পারি, সেম অ্যাজ ওয়েল অ্যাজ এটা দিয়েও তাই কাজ করতে পারি। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যানিমেট করব এটাকে। তো ফার্স্ট জিনিস যেটা করব সেটা হচ্ছে আমরা স্টেজিং। এই অ্যানিমেশনটা করতে গিয়ে আমাদের কিছু কিছু জিনিস লাগবে, প্রিন্সিপাল লাগবে। সেইগুলো হচ্ছে ফার্স্ট আমরা যেটা করব সেটা স্টেজিং। তো আমি একবার প্রিন্সিপাল গুলো বলে দিই কি কি প্রিন্সিপাল এখানে লাগবে। স্টেজিং লাগবে, স্ট্রেট অ্যাহেড অ্যান্ড পোজ টু পোজ লাগবে, স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ লাগবে, টাইমিং অ্যান্ড স্পেসিং লাগবে, আর্ক লাগবে, অ্যাপিল লাগবে। অ্যাকচুয়ালি ভিডিওটা খুব কম টাইমের জন্য আমি একটা খুব শর্ট ভিডিও এটা করছি, একটা ফুল কমপ্লিট বল বাউন্সিং অ্যানিমেশনের জন্য। তো আমি ফার্স্ট জিনিস যেটা করব আমি সেটা স্টেজিং করব। ঠিক আছে, মানে স্টেজিং বলতে আমার জিনিসটা কোথায় সিচুয়েটেড থাকবে বা নিচে আমার ফ্লোরটা কি থাকবে এটার জন্য। তো আমরা সবার আগে একটা প্লেন নিয়ে নেব। প্লেনটাকে আমরা একটু স্কেল টুল দিয়ে লম্বা করে নিচ্ছি, নিজের মতো বুঝে একটা লম্বা করে নিলাম। দেন আমার কাছে যদি কোনো রেফারেন্স থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে পরে রেফারেন্স একটা আমি সবসময় প্রেফার করি রেফারেন্সটা একটা ডাউনলোড করে নিয়ে তো কাজ করতে। বা অনেকে কি করে যে রেফারেন্স ছাড়া করে, তো সেই সময় মোশন ট্রেল অন করেও কাজ করা যায়, কিন্তু সেইটাতে অনেক টাইম টেকিং প্রসেস। তো আমাদের বেস্ট হবে আমরা যখন প্রথম প্রথম অ্যানিমেট করছি তো আমরা একটা রেফারেন্স নিয়ে নিই। যেমন আমি আমার নিজের জন্য একটা রেফারেন্স নিয়েছি, প্লাস কিছু ফ্রেমস আমি ওখানে লিখে রেখেছি যে এই ফ্রেমে এতটা অবধি যাবে। সো টাইমিং এন্ড স্পেসিং এর ব্যাপারটা ওইখানটা চলে আসছে। তো আমি এখানে আমার সাইড ভিউতে ইমেজটাকে নিয়ে নেব, ভিউ ইমেজ প্লেন ইম্পোর্ট ইমেজ, আমার ডিরেক্টরি আমি সেভ সিলেক্ট করছি। দেন আমি একটা আমার এই রেফারেন্সটা আমি ওপেন করছি। মোটামুটি একটা যেরকম সাইজের রেফারেন্সটা নেওয়া উচিত ওরকম আমি একটা নিয়ে নিচ্ছি রেফারেন্সটা। জাস্ট এরকম ভাবে একটা রেফারেন্সটাকে বসলাম, আর এই ভিউ পার্সপেক্টিভ ভিউতে গিয়ে আমাকে রেফারেন্সটাকে একটুখানি সরিয়ে নিয়ে যেতে হবে। রেফারেন্সটাকে একটু সরিয়ে নিয়ে আসলাম, আমরা এই ফ্লোরটাকেও সরিয়ে নিলাম। ফ্লোরটাকে আমরা আরেকটু সরিয়ে নিলাম যাতে আমাদের বলের অ্যানিমেটিক জায়গাটাতে পুরোটা থাকে। দেন চাইলে আমি গ্রিড অফও করতে পারি, অনও রাখতে পারি, যেটা সুবিধা যার যেমন। তার আগে আরেকটা জিনিস বলবো, আমরা এই যে প্লেন আর এই ফ্লোর যে নিলাম এই দুটোকে আমরা একটা অ্যানিম লেয়ারের মধ্যে রাখবো। তার কারণ হচ্ছে আমরা যখন অ্যানিমেট করতে যাব তো আমরা কোনো যদি এভাবে করে সিলেক্ট করতে যাই তো আমাদের ইমেজ প্লেন আর এই কন্ট্রোলার্স একসাথে সিলেক্ট হবে, প্লাস ওখানটা একটা ফ্রেম অ্যানিমেটও হয়ে যাবে। তো সেই জিনিসটা যাতে না হয়, সেই মিস্টেকটা যাতে না হয়, তো আমরা সেই জন্য এইটাকে একটা অ্যানিম লেয়ারে নিয়ে নেব। এটাকে ধরলাম, অ্যানিম লেয়ারে নিলাম, জাস্ট লকড, যাতে আমরা ওটা ধরতে না পারি। দেন এটাকে রিনেম করব, ইমেজ প্লেন নাম দিয়ে দেবো।
দেন একটা জিনিস একদম মাথায় রাখা উচিত, এখানে যখন লেখা হবে ইমেজ প্লেন বা কিছু, যখন এখানে স্পেস দিলে কিন্তু স্পেস এখানে নেয় না। তার একটা আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। সেভ করছি বাট ওয়ার্নিং দিচ্ছে সেভ হবে না। এখানে আমাদেরকে দিতে হবে আন্ডারস্কোর দিয়ে সেভ করতে হবে। সেম অ্যাজ ওয়েল অ্যাজ আমার এই প্লেনটার জন্যও হবে। আমি একটা লেয়ার নিলাম, লেয়ারে লক করলাম, আমি এটার নামটা চেঞ্জ করে ফ্লোর দিয়ে দিচ্ছি। এটা কেন করলাম, এটা একটা কোশ্চেন আসতে পারে। তো এটা এই জন্য করলাম যে যাতে আমাদের এই জিনিসটা একদম ঠিকঠাক থাকে, এখানে কোনো ফ্রেম অ্যানিমেট না হয়ে যায়, আর আমরা যাতে অ্যানিমেশনটা আমাদের স্মুথ করে করতে পারি। তো ফার্স্ট থিং আমাদের যেটা করতে হবে, আমি ইমেজটাকে একটু জাস্ট একটু সাইডে শিফট করব, যাতে আমি ফ্রেম থেকে ঠিকঠাক করে পোস্ট করে অ্যানিমেশনটা করতে পারি। তো এই যে জিনিসটা করলাম, এটা আমাদের পড়ে গেল একটা প্রিন্সিপালের মধ্যে, সেটা হচ্ছে স্টেজিং। ফার্স্ট প্রিন্সিপাল আমরা এটা বুঝলাম, এই প্রিন্সিপালটা হচ্ছে স্টেজিং। দেন আমরা চলে আসবো স্ট্রেট অ্যাহেড অ্যান্ড পোজ টু পোজ। স্ট্রেট অ্যাহেড অ্যান্ড পোজ টু পোজ আমরা করব কখন? এই একটা পোজ, দুটো পোজ, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এই যে এক একটা পোজ করছি, তার মাঝখানে আমরা কিন্তু কোনো অ্যানিমেট করব না, জাস্ট ওই স্ট্রেট ভাবে এক একটা পোজ করতে হবে। ওই জন্য আমরা এটাকে বলছি স্ট্রেট অ্যাহেড অ্যান্ড পোজ টু পোজ। আমি ফার্স্ট পোজটা শুরু করছি, এটাকে এক্সরে অন করে নিতে পারি যদি আমাদের মনে হয় অ্যাকিউরেট এরকম রাখতে হবে, তো আমরা এটা এক্সরে অন করে নিলাম। ফার্স্ট ফ্রেমে সবকটা কন্ট্রোলার ধরে এস মানে সিলেক্ট কি অ্যান্ড কি ফ্রেম ফেললাম। দেন আমাদের এখানে মেক শিওর করতে হবে এই যে আছে কি লকিং ফ্রেম, ইচ অ্যান্ড এভরি ফ্রেম আমাদের আর বারবার করে এস দিয়ে দিয়ে আমাদের লক করতে হবে না বা কি ফ্রেম ফেলতে হবে না। তো সেকেন্ড ফ্রেমটা আমি কি করব, এটা টাইম স্লাইডার। সেকেন্ড ফ্রেমটা আমি যেটা করব সেটা হচ্ছে, সেকেন্ড ফ্রেমটা আমি যে বলেছিলাম পোজ টু পোজ অ্যানিমেট করব। স্ট্রেট হ্যান্ড অ্যান্ড পোজ টু পোজ মানে এক একটা ফ্রেম শুধু ব্লকিং করছি আর কিচ্ছু করছি না, জাস্ট এটা একটা সিম্পল ব্লকিং। দেন অন্য ফ্রেমে গেলাম। এই জিনিসটা অনেক সুবিধার জিনিস, এটা আমি তৈরি করে রেখেছি, এটা সবাই করতেই পারে। তার কারণ হচ্ছে যদি কেউ ড্রয়িং জানো না জানো সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, ঠিক আছে, কিন্তু জিনিসটা খুব হেল্পফুল হবে যদি একটু আমরা হাতে স্কেচ করে নিয়ে আমরা একটা বুঝে নিই যে ব্যাপারটা কিরকম হতে পারে। তো আমাদের জন্য সেটা খুব ইজি হয়ে যায় অ্যানিমেশন করার সময়। তো আমাদের অ্যানিমেশন করতে করতে ভাবতে বসতে হবে না যে আমি এই পোজের পরে ওই ফ্রেমটা কত নাম্বার দেবো, নেক্সট ফ্রেমটা কত নাম্বার ফ্রেমে দেবো। ওই জন্য আমি এখানে অ্যানিমেট একটা ড্রয়িং করে প্লাস ওর ওপরে এক একটা ফ্রেম আমি নাম্বার লিখে রেখেছি, যাতে অ্যানিমেশন করার সময় আমার আর কোনো অসুবিধা না হয়, বারবার ভাবতে না হয়, আর অ্যানিমেশনটা আমার জন্য স্মুথলি হয়ে যায়। আমি এখানে এক একটা ফ্রেম শুধু অ্যানিমেট করছি। জাস্ট পোজ টু পোজ আমরা এখানে অ্যানিমেট করছি, আর কিচ্ছু করছি না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা জাস্ট এখানে এক একটা পোজ। আমাদের এখানে আরেকটা প্রিন্সিপাল চলে আসলো, এটা করতে করতে আমি বলে দিই, সেটা হচ্ছে টাইমিং অ্যান্ড স্পেসিং। টাইমিং অ্যান্ড স্পেসিং হচ্ছে একটা বল, যদি একটা রাবার বল যদি একটা ওপর থেকে নিচ ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই রাবার বলটা কতটা বাউন্স হতে পারে। আমি এটা একটা মাথায় চিন্তা করে ভেবেছি, এটা একটা রাবার বল করেছি, তো সেই রাবার বলটা কতটা মানে একটা ওপর থেকে পড়লে ফার্স্ট একটু বেশি উঠলো, দেন একটু উঠলো, তো এই ব্যাপারটা কতটা ডিস্টেন্সে কতটা বেশি উঠবে আর কতটা এগোবে, এই জিনিসটাই হয়ে গেল টাইমিং অ্যান্ড স্পেসিং। এখানে আমাদের তিনটে প্রিন্সিপাল অলরেডি কাজে লেগে গেল, ফার্স্ট স্টেজিং, সেকেন্ড পোস্ট টু পোজ অ্যান্ড স্ট্রেট অ্যাহেড, দেন আমাদের এখানে টাইমিং অ্যান্ড স্পেসিংটাও আমাদের চলে আসলো।
আমরা নেক্সট ফ্রেম জাস্ট করব। আমরা জাস্ট ইচ এন্ড এভরি ফ্রেম আমরা অ্যানিমেট করছি। সিম্পলি মুভ টুল দিয়ে আমরা একটা সাইড ধরে অ্যানিমেট করছি। আমরা এখন পার্সপেক্টিভে যাচ্ছি না, পার্সপেক্টিভটা জাস্ট ফর আমাদের চেকিং পারপাস আমরা ইউজ করব। পার্সপেক্টিভে আমরা তেমন কোনো কিছু করব না এখন। জাস্ট আমি একটু অ্যারেঞ্জ করে করে প্রত্যেকটা পোজ আমি করছি। এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কিভাবে করে অ্যানিমেট করার। রেফারেন্স যদি নিজে বানানো যায় তার চেয়ে সুবিধার কিচ্ছুতে নেই। রেফারেন্স সবসময় চেষ্টা করা উচিত নিজে বানানো। তো আমরা এখানে জাস্ট এক একটা ফ্রেম শুধু অ্যানিমেট করে যাচ্ছি, আর কিচ্ছু করছি না, সিম্পল আমরা ফ্রেমগুলো অ্যানিমেট করে যাচ্ছি। আমরা একবার চালিয়ে দেখে নেবো। এটা এরকম আসলো, একটু উঠলো, আবার এখানটা উঠে যাচ্ছে। দেন নেক্সট ফ্রেম আমাদের যেটা আছে, আমরা এটা অ্যানিমেট করছি। দেন আমরা এখান থেকে, বল তো এরকম হয় না যে একটা জায়গা থেকে হঠাৎ করে দাঁড়িয়ে যাবে, একটু গড়িয়ে যাবে। তো আমরা এরপরে কি করছি, এবার জাস্ট আমরা একটা মোটামুটি 134 নাম্বারে গিয়ে বা 135 গিয়ে বলটাকে একটু স্লাইডলি আমরা সরিয়ে দিচ্ছি, খুব স্লাইডলি আমরা সরিয়ে দিচ্ছি বলটাকে। তো আমরা এবার সিম্পলি দেখে নেব যে আমাদের অ্যানিমেশন যেটা করলাম আমাদের কি হলো, মেন জিনিসটা আমাদের কি দাঁড়ালো। এখন অ্যানিমেশনটা হাওয়াতে ভাসছে, বলটা হাওয়াতে ভাসছে। এখানে আরেকটা জিনিস, বল তো কোনোদিন এভাবে করে যেতে পারে না। তো বলের যেটা হবে সেটা হচ্ছে, বলের এইখানে আরেকটা প্রিন্সিপাল আমাদের চলে আসছে, আর্ক। এই যে আর্কটা আসছে, এই আর্কটা কি করে আসবে, এটা আমাদের আসবে হচ্ছে গ্রাফ এডিটর থেকে। গ্রাফ এডিটর আমরা কোথায় পাবো, উইন্ডোজ অ্যানিমেশন এডিটর, গ্রাফ এডিটর। এটা আমাদের কোন ডিরেকশনে যাচ্ছে, ট্রান্সলেট ওয়াই তে আপ ডাউনটা হচ্ছে। তো এখানে ট্রান্সলেট ওয়াই তে আমরা এটা যাব। আমরা গ্রাফ এডিটরটাকে বড় করে নিচ্ছি। জাস্ট সিম্পলি আমরা এই নিচের এইগুলো ধরছি, কি ফ্রেম গুলো, কি ফ্রেম গুলো নিচে ধরলাম। এখানে গিয়ে ব্রেক ট্যানজেন্টস, ব্রেক ট্যানজেন্টস করা এই জন্যই যাতে আমাদের পুরো অ্যানিমেশনটা, এটা আমরা একসাথে ধরেও করতে পারি, প্লাস ইন্ডিভিজুয়ালিও করতে পারি। একটা ধরলাম, ধরে এতটা করলাম, এটাতে আমাদের কি হবে, বলটার যে ডেপথ, বলটার যে ওয়েট, ওই জিনিসটা আমাদের এখানটা মেনটেন হবে। আর যে বললাম আর্ক, বলটা যে ওপরে কতটা আসবে, ওপরে কতক্ষণ স্টে করছে, ওটা এই যে রাউন্ডটা আছে, আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, এই যে এই রাউন্ডটা, বা আমি যদি এটাকে বাড়িয়ে দিই, তো বলটা এই এতটা ওপরে হোল্ড আসবে। তো অতটা আমরা বলটাকে হোল্ড করব না, আমরা একটু কম করব।
নিচের দিকে যতটা স্টিপ হবে বলের ওয়েট ততটা নিচের দিকে পড়ছে, তাহলেই মনে হবে বলটা একটা জায়গায় বাড়ি খেয়ে দেন আবার বলটা উপরে যাচ্ছে। তো আমরা সব জায়গাতেই এটা করে স্টিপ করে নিচ্ছি নিচের দিকটা। আমরা জাস্ট এখানটা একটু বড় করে দেখে নেব, এর জন্য আমরা এটাকে স্টিপ করে নিচ্ছি। এটা আমাদের নিচে নেমে গেছে। তো আমরা কি করব, এটাকে একটু চেঞ্জ করে নেব, মিডল মাউস দিয়ে উপরটা তুলে নিলাম, নয়তো প্রত্যেকটা ফ্রেম যখন নিচে আসছে এই ফ্রেমটা এখানটা উপরে উঠে যাচ্ছে। এখান থেকে আমরা অনেকটা অ্যানিমেশন আমরা ঠিক করে নিতে পারি। আমরা দেখে নিলাম। এবার আমরা জাস্ট এটাকে মিনিমাইজ করব এন্ড দেন আমরা একবার দেখে নেব আমাদের বলটা কেমন অ্যানিমেট হচ্ছে। আমাদের বলটা ঠিকঠাক অ্যানিমেট হচ্ছে। এবার বলটার একটা রোটেশন আসবে, যেই রোটেশনটা আমাদের রাইট বলটা স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ যেটা বললাম ওই জিনিসটা একটা আসবে। তো আমাদের বলটা যখন নিচে পড়বে তখন আমাদের স্ট্রেচ ভ্যালু দিতে হবে, স্কোয়াশ ভ্যালু দিতে হবে। তো আমরা 15 নম্বর ফ্রেমে বলটা আমাদের নিচে গেছে। তো এইখান থেকে আমরা জাস্ট ফার্স্ট অফ অল যেটা করতে হবে, ওটা আমরা বলটাকে, বল তো সোজাভাবে পড়তে পারে না, একটা রোটেশন আসে। তো আমরা এখানে একটা সিঙ্গেল রোটেশন দিলাম। ফার্স্টে আমরা রোটেশনের কাজগুলো করে নেব, দেন আমরা এখানটা এসে হাফ রোটেশন দিলাম, দেন আমরা নেক্সট ফ্রেমে গিয়ে এবার চেক করে নেব, দেন আমরা এখানে গেলাম, দেন আমরা এই নেক্সট ফ্রেমে যাচ্ছি, নেক্সট ফ্রেমে গিয়ে ফুল রোটেশন দিলাম। কারণ এক একটা স্টেপ বাই স্টেপ আমরা যখন কাজ করব তো আমাদের কাজের প্রসেসটাও ইজি হয়ে যাবে, আর আমরা কাজটা ভুলও হবে না, কাজটা একদম ঠিকঠাক হবে। যত কাছে আসবে তত রোটেশনটা একটু কমতে থাকবে। জাস্ট দেখে নেবো এখানটা বলটা এরকম আসলো, একটুখানি উপরে উঠলো, দেন নেক্সট ফ্রেমে গিয়ে বলটা একটু ঘুরবে, দেন আবার নেক্সট ফ্রেমে গিয়ে বলটা আরেকটু ঘুরবে, নেক্সট ফ্রেমে গিয়ে আরেকটু ঘুরলো, নেক্সট ফ্রেমে গিয়ে আরেকটু, দেন জাস্ট স্মল স্মল রোটেশন হবে, কারণ এখানটা বলটা বেশি উপরে যায়নি। দেন আমাদের এই জায়গাটা গিয়ে বলটা একটুখানি বেশি রোটেশন আসবে, তার কারণ হচ্ছে বলটা এখান থেকে তো গড়িয়ে যাচ্ছে। সো আমরা একবার ফাইনালি আরো একবার চেক করে নেব যে বলটা আমাদের অ্যানিমেশনটা কেমন লাগছে দেখতে। ফার্স্ট ফ্রেমে গেলাম, তো আমাদের
ব্যাপারটা ঠিকঠাকই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। আমরা একবার পার্সপেক্টিভ থেকে চেক করে নেব যে বলটা আমাদের রিয়েলিস্টিক লাগছে কিনা। তো আমরা এটা চেক করে নিলাম, বলটা আমাদের ঠিকঠাকই লাগছে। দেন আমরা যেটা করব, আমরা জাস্ট স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ, আর একটা প্রিন্সিপাল আমাদের হয়ে যাচ্ছে স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ। আমরা যখন বলটা নিচে আমাদের বাড়ি খাবে তখন আমরা জাস্ট এটাকে একটু স্কোয়াশ দিয়ে দেবো। ঠিক তার আগের ফ্রেমে বলটাকে একটু স্ট্রেচ দিয়ে দেবো। তাহলে কি হলো, বলটা একটা স্ট্রেচ হতে হতে আস্তে আস্তে এখানটা এসে স্কোয়াশ হলো, দেন আবার পরের ফ্রেমটাতে গিয়ে একটুখানি স্ট্রেচ হয়ে যাবে। ফার্স্ট যে স্ট্রেচ হয়েছিল তার চেয়ে একটু কম হবে। দেন আবার নেক্সট ফ্রেমে গিয়ে এই যখন বলটা একটা সারফেসে চলে আসবে তখন এখানে কিন্তু আবার এই ভ্যালুটা আমাদের 0 হবে। তার কারণ যে বল যখন এয়ারে থাকবে তখন বলের কোনো স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ ভ্যালু থাকবে না। ঠিক নেক্সট ফ্রেমে এখানে গিয়ে আবার স্কোয়াশ হবে। আমাদের এটা মাথায় রাখতে হবে যাতে ফার্স্ট যে স্কোয়াশ হয়েছিল সেই স্কোয়াশের চেয়ে যাতে বেশি না হয়। ঠিক তার আগের ফ্রেমে এটা একটু স্ট্রেচ হবে। ঠিক তার এই পরের ফ্রেমটা এটা একটু স্ট্রেচ হবে। তাহলে কি হলো, আমাদের অ্যানিমেশনটা আমরা আরেকবার চেক করে নেব। বলটা স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ ঠিকঠাক হচ্ছে কিনা। তো আশা করি আমাদের বলটা স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ এখনো ঠিকঠাকই হচ্ছে। এই ফ্রেমটায় গিয়ে আবার যেটা বলেছিলাম, এখানে আমাদের কোনো স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ ভ্যালু থাকবে না। আমরা এখানে ভ্যালুতে ডিরেক্টলি চেঞ্জ করলাম। দেন আমরা নেক্সট ফ্রেমে মুভ করব। এই ফ্রেমে গিয়ে আমাদের আবার একটু স্কোয়াশ হবে। ঠিক তার আগের ফ্রেমে যেমন আগে করেছিলাম একটু স্ট্রেচ হবে। ঠিক তার পরের ফ্রেমে একটু স্ট্রেচ হবে। আর এই ফ্রেমটা এসে আবার এই স্কোয়াশের কোনো ভ্যালু থাকবে না, সবকিছু 0 হবে। ঠিক তার নেক্সট ফ্রেমে গিয়ে একটুখানি স্কোয়াশ হবে, সরি একটু স্কোয়াশ হবে। কিন্তু যেহেতু এবার বলের ওয়েটটা কমছে, বলটা আস্তে আস্তে বাউন্স হওয়া কমছে, সেই জন্য বেশি স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশটা খুব আস্তে আস্তে হবে, খুব বেশি হবে না, নয়তো জিনিসটা দেখতে আমাদের আনরিয়েলিস্টিক লাগবে। তো আমাদের এটা আসলো নর্মালি একটা হলো। দেন এই ফ্রেমটা এসে আবার যেমন আমরা করছিলাম, এটার কোনো ভ্যালু আমরা দেব না, তো আমরা ম্যানুয়ালি 0 ক্লিক দিয়ে এন্টার মারলাম। তো আমরা নেক্সট কি করব, নেক্সট আমরা নেক্সট ফ্রেমে যাব, অ্যান্ড দেন এই ফ্রেমে দাঁড়িয়ে আমাদের একটুখানি স্ট্রেচ দেব, খুব সামান্য, যেটা একদম নায়ের বরাবর। আর এখানটা সরি, ওখানটা একটু স্কোয়াশ দিলাম আর এখানটা একটু স্ট্রেচ দিলাম, জিনিসটা বোঝানোর জন্য, জাস্ট ফর বোঝানোর জন্য, যাতে স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশটা একটুখানি হচ্ছে। দেন আমরা নেক্সট ফ্রেমে যাব। এখানটা আর তেমন কোনো স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ ভ্যালু আমরা দেব না।
এখানটা আর কোনো স্ট্রেচ এন্ড স্কোয়াশ ভ্যালু দেব না। তার কারণ এটাই, আস্তে আস্তে বলটা যখন আস্তে আস্তে না গ্র্যাজুয়ালি বলটা যখন আস্তে আস্তে বাউন্স হওয়াটা কমবে, তখন এটা স্ট্রেচ এন্ড স্কোয়াশ ভ্যালুটা থাকবে না। এবার আমরা একবার ফাইলটা আরেকবার প্রথম থেকে চালিয়ে দেখে নেব যে আমাদের পুরো ফাইলটা কেমন লাগছে দেখতে। আমাদের ফ্রেম রেঞ্জ আছে 135, তো আমরা 135 ম্যানুয়ালি দিয়ে এন্টার মারছি। আমাদের এখানে টাইমিং এন্ড স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য বলটা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো আমাদের সেখানে যেটা করার উপায় সেটা হচ্ছে এই ফ্রেমটাকে পুরোপুরি ক্লিক করে কাট করে নিয়ে একটু দূরে গিয়ে পেস্ট করা। তো আমাদের তাহলে কি সুবিধাটা হবে আমরা একবার দেখে নিচ্ছি। বলটা আমাদের এখানে স্কিট হচ্ছে, তো আমরা এখানটা আরেকটুখানি রোটেশন দেব জাস্ট ফর চেকিং পারপাস। সরি, আমরা এই ফ্রেমটাকে ডিলিট করব, আমরা একটা এক্সট্রা ফ্রেম চলে এসেছিল। জাস্ট আমরা একবার চালিয়ে দেখছি বলটা আমাদের আসছে। আসলো, দেন বলটা এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে না, একটুখানি পিছিয়ে আসবে। তো আমরা এখানে রোটেটটা একটুখানি ব্যাক সাইডে করে একটুখানি এদিকে আনবো, পেছন দিকটা আমরা ওয়ার্ল্ড থেকে অবজেক্টে করে নিলাম আর একটু পেছনে আনলাম, যাতে আমাদের জিনিসটা একটু রিয়েলিস্টিক লাগে। বলটা আসছে, তো এই হলো আজকের আমাদের বল বাউন্সিং অ্যানিমেশন। তো এটাকে আমরা ক্লিয়ারলি দেখে নিচ্ছি আর এক্সরেটাকে অফ করে দিচ্ছি। এখানেও আমি শর্টকাট কি ইউজ করলাম, এখানে গিয়ে শো নান, শোতে গিয়ে জাস্ট পলিগনস অন থাকবে আর গ্রিডটা আমি অফ করছি। জাস্ট আমি এটাকে প্লে করছি। এটা হলো আমাদের পুরোপুরি অ্যানিমেশন। এর মধ্যে কি কি প্রিন্সিপাল আমরা করলাম, এর মধ্যে প্রিন্সিপাল আমাদের আসলো, ফার্স্ট আসলো স্টেজিং, সেকেন্ড আসলো স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ, থার্ড চলে আসলো এখানে পোজ টু পোজ অ্যান্ড স্ট্রেট অ্যাহেড, ফোর্থ চলে আসলো টাইমিং অ্যান্ড স্পেসিং, ফিফথ চলে আসলো আর্ক, আর আরেকটা যেটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে সেটা হলো অ্যাপিল। অ্যাপিল বলতে আমাদের কি জিনিসটা আছে আর আমাদের বলটার ডেসক্রিপশনটা কি, মানে বলটা আমাদের রাবার বল নাকি বলটা আমাদের কি বল, সেই বলটার জন্য আমরা যেরকম ভাবে অ্যানিমেটটা করলাম সেইটাই আমাদের অ্যাপিল। মানে এটা যদি একটা আয়রন বল হতো তাহলে এর ড্রপটা হয়তো কম হতো, এটা একটা রাবার বল বলে এত ড্রপ হচ্ছে। এটা যদি একটা পিং পং বল হতো এটা আরো বেশি ড্রপ করতো ফার্স্ট ড্রপের চেয়ে। তো আমার এখানে এটা রাবারাইজ বল, সো আমি এটা করলাম। ঠিক আছে, থ্যাংকস, দ্যাটস অল ফর টুডে।